ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার পর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে উঠেছে। এবার ইরান যেন তার আসল শক্তি দেখাতে শুরু করেছে। ট্রাম্পের গর্বের বেলুন চুপসে গেছে অনেক আগেই। তিনি যতই বলুন যুদ্ধ এক সপ্তাহের মধ্যেই শেষ হবে, কিন্তু এখন ইরানের সাম্প্রতিক ড্রোন হামলায় আমেরিকার অবস্থা যেন লেজে গোবরে। সৌদি আরবের রাজধানী রিয়াদে মার্কিন দূতাবাসে ভয়াবহ ড্রোন হামলা সংঘটিত হয়েছে। ড্রোন হামলায় দুটি ভবনে অগ্নিকাণ্ড ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে, যদিও কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হামলাগুলো কিছুটা প্রতিহত করেছে। তবে এই হামলা মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে আরো তীব্র করেছে। ট্রাম্পের বড় পদক্ষেপের কথা অনেকের কাছে এখন শুধু মিডিয়ার নাটক মনে হচ্ছে, যেখানে কার্যকর পদক্ষেপের স্পর্শ নেই। হামলার পর মার্কিন রাষ্ট্রদূত এবং দূতাবাসের সব কর্মী দ্রুত নিরাপদ আশ্রয়ে পৌঁছেছেন। মার্কিন কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। এই দৃশ্য প্রমাণ করে ভয়ঙ্কর পরিস্থিতিতে আমেরিকা তার কূটনীতিকদের নিরাপদে রাখে, কিন্তু বাস্তব শক্তি দেখানোর ক্ষেত্রে ধীর অস্পষ্ট। মধ্যপ্রাচ্যে এই ধীর গতি ট্রাম্পের বড় বড় হুঁশিয়ারিকে হাস্যকর রূপ দিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন যুক্তরাষ্ট্র চুপ করে থাকবে না এবং খুব শীঘ্রই বড় ধরনের পাল্টা পদক্ষেপ নেওয়া হবে। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। বিশ্লেষকরা আশঙ্কা করছেন এই ঘটনা ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বিদ্যমান উত্তেজনাকে আরো বাড়িয়ে তুলবে। ইরান এবার তার সামরিক সক্ষমতা এবং প্রভাব আবারও প্রমাণ করেছে। অন্যদিকে ট্রাম্পের প্রতিশ্রুতিগুলো যেন কেবল শব্দেই সীমাবদ্ধ থেকে যায়। মধ্যপ্রাচ্য এবং আন্তর্জাতিক কূটনীতিকরা সতর্ক চোখে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন, যেখানে শক্তি আর গর্বের বাস্তবতা একে অপরের সঙ্গে সব মিশ্রিত হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে ইরানে সামরিক অভিযানের লক্ষ্যে নিজেদের ভূমি বা সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি আমেরিকাকে দেয়নি স্পেন। স্পেনের প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন মানবিক প্রয়োজন ছাড়া এসব ঘাঁটি থেকে কোনো ধরনের সহায়তা দেয়া হবে না। এই সিদ্ধান্তের ফলে মার্কিন বাহিনী ওই এলাকা থেকে তাদের যুদ্ধবিমান সরিয়ে নিয়েছে। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।